ডাল কিন্তু আমরা একটা একইভাবে রান্না করি, তো আজকে অন্যরকমভাবে রান্না করি। তো প্রথমে আমি কিন্তু দুইটা ডিম দিলাম। এখানে যেমন সদস্য তেমন পরিমাণটা নিতে হবে ডিমের। আমরা এখানে দুইটা ডিম নিয়েছি। তো ডিম দুটো ফাটিয়ে ওতে হলুদ, লবণ, পেঁয়াজ কুচিয়ে কাঁচা ঝাল দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব। ফাটানো হয়ে গেলে একটা কড়ার ভিতরে জল দেবো, একটা স্ট্যান্ড দিয়ে সেই ফাটানো ডিমের বাটিটা বসিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আবার কিছুক্ষণ পরে দেখে নেব যে হয়েছে কিনা, না হলে আবারও ঢেকে দেব এবং যখন হয়ে যাবে ঠিক একটি ছুরির সাহায্যে আলতো করে সেটা তুলে নেব। তোলা যখন হয়ে যাবে সেগুলো পিস পিস করব। তো আমি পিস পিস করছি। পিস পিস করা হয়ে গেলে একটা কড়া নেব এবং তেলটা গরম হয়ে গেলে সেই পিসগুলো, ডিমের পিসগুলো হালকা হালকা ভেজে নেব। বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। তো তারপর ভাজা হয়ে গেলে আমি ডাল নেব। আমি এখানে দু রকম ডাল নিয়েছি, মুগ ডাল ও মসুর ডাল। তো এগুলো একটু তেল দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে জল ঢেলে দেব, দিয়ে একটু লবণ, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ও কাঁচা ঝাল দিয়ে 4টে ছিটির জন্য ওয়েট করব। ওদিকে ডাল হতেই থাকুক, আমি তার মধ্যে কিছু মশলা মিক্সড করে নেব। তারপর আমি পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব, 2টা শুকনো ঝাল দিয়ে ভাজতে থাকবো। তারপরে সেই মশলাটা দিয়ে কষাতে থাকবো এবং একটু হলুদ দেবো, লবণ দেবো, ঝালের গুঁড়ো। সুন্দর করে কষানো হয়ে গেলে সেই সেদ্ধ ডালটা ঢেলে দেব, দিয়ে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। তারপর দিয়ে দেবো একটু চিনি। চিনি দেওয়া হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দেব। তার 2 মিনিট পরে নামিয়ে ফেলবো আজকের এই ডাল ডিম রেসিপি। তো কেমন হয়েছে সবাই একবার বাড়িতে ট্রাই করবেন।